তো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি একা একাই বসে আছি ছাদে। দেখো, এটা হচ্ছে আমাদের এই দোতলা ছাদটা, যেখানে আমি এখন অনেক আসছি। আগে আসতাম না, এখন অনেক আসছি। আর আমাদের মাদ্রাসা পুরোটাই ফাঁকা, অনেকজন নাই মাদ্রাসায়। মাত্র 20টার মতো ছাত্র আছে। হ্যাঁ, তো ভাল লাগে না থাকতে থাকতে, একা একাই বসে আছি। আর বসে বসে কি খাচ্ছি জানেন? এগুলা আমরা একটা কথা মনে পড়ছে, এটা দ্বারা আমি ছোটবেলায় এরকম আমরা প্যাকেটে মানে মুড়ি নিতাম, মুড়ি নিয়ে এরকম ঘুরে বেড়াতাম। তো এগুলা মুড়ি না, দেখাচ্ছি কি, মানে টাইম পাস করার জন্য আমি এগুলো আজকে মানে ভাজিছি। চাল ভাজা। তো চাল ভাজা মানে আমি আজকে ভাজলাম সকালে, কারণ টাইম পাস করার জন্য। টাইম পাসের জন্য এমনি মোবাইল দেখতে দেখতে টাইম পাস করবো এগুলো খেতে খেতে, তার জন্য এগুলো আর কি ভাজলাম। তো আর ছোটবেলায় আমরা খেলতে যেতাম বাইরে। অনেকজন এটা করে থাকবে। ছোটবেলায় কোথাও খেলতে যেতাম, তো এরম করে মুড়ি ঢুকিয়ে নিয়ে গেলাম খেলতে, দিয়ে ওখানে বসে বসে খাবো, অনেকজনকে দিব আর কাউকে দিব না, এরকম এরকম করে আমরা খেতাম সবাই আর কি। তো মনে পড়ছে এই যে ছোট্টবেলাকার কথা, ছোট্টবেলায় এরকম করতাম। খুবই মজা লাগছে ছোট্টবেলার কথাগুলো ভাবে, যে ছোটবেলায় স্কুল যেতে হতো, মা পিটিয়ে পিটিয়ে স্কুল নিয়ে যেত। আর এখন স্কুল যেতে পাই না, স্কুলের টাইম পাই না, এত স্কুলে মজা লাগছে এখন বড় হয়। ছোটবেলার ইমপ্রেশন কত মানে ভাল লাগছে। ছোটবেলায় কি খেলতাম না খেলতাম, মেয়েকে নিয়ে খেলতাম। এখন আর মেয়ের সঙ্গে হাত লাগা যাচ্ছে না, কারণ যে হাত লাগা তার কেস ডাইরেক্ট। তো ছোটবেলাকার খুবই মজার মজার ভাবনাগুলো লাগছে। খুবই কত সুখ ছোটবেলায় ছিল। ছোটবেলায় কত মার খেয়েছি কার কার কাছে, কত আম চুরি করেছি। মানে এমন এমন কাজ করতাম, যেটা এখন ভাবছি তো কেমন লাগছে, মানে আরে আমি এগুলা কি করতাম, আমি এগুলা আমাকে কেউ মানুষ বেকার বলবে এগুলা এখন করলে, এরকম মনে হতো। তো এখন আমি ছাদে, আর সবাই এখন কাপড় শুকাতে দেওয়া আছে সবারই। তবে দেখো, আমার ছাদের থেকে পুরো স্টে দেখা যাচ্ছে, আর এখানে বাচ্চাগুলো খেলছে। এই বাচ্চাগুলো এখানে খেলছিল, এরা উপরে আসছিল ওই ছাদের উপর। তা আমি এদেরকে পাঠিয়ে দিলাম, কারণ ছোট বাচ্চা যদি পড়ে যায় ছাদ থেকে, এই জন্য না যে আমি ভিডিও বানাচ্ছি, এটা নয়। দেখো এগুলা সব আমাদের জালসার, এগুলা কাল থেকে বোধহয় প্যান্ডেল টাঙা শুরু হবে। এটা পুরোটাই প্যান্ডেল টাঙবে, উপরে খালি এগুলো দিবে না, নিচে চারিদিকে কোনো সাইডে থাকবে না, একদম কিচ্ছু না সাইডে। আর আমাদের এদিকে বিল্ডিং মানে পুরো মানুষের এখন ফাঁকা, এখন খেলার টাইম। আর খেলার টাইম এখন কেউ নাই। যে মাদ্রাসাটা চেঁচামেচি করতো খেলায়, এত খেলার শব্দে, আর ওই মাদ্রাসাটা পুরোটাই ফাঁকা হয়ে আছে। দেখো মজা লাগছে এই ফাঁকাটা দেখতে, কি বলবো। মানে সব পরশুদিনের মধ্যে চলে আসবে, শনিবারের মধ্যে। কারণ শনিবার আমাদের রেজাল্ট দেওয়া হবে পরীক্ষার, তারপর জালসা। দেখো, সব ধুয়ে ধুয়ে দেওয়া সব, সবাই কাপড় ধুয়ে দিছে একদম। আমাদের বাড়ির পাশে, আমাদের এদিকে মাদ্রাসার দিকে কত মজা লাগছে এদিকে থাকতে। তো গাইস দেখো, আমাদের এদিকে মাদ্রাসার নিচে, তো এদিকে যে আমাদের আছে কিনা, এদিকে হচ্ছে পুরোটাই ফাঁকা আছে হালকা করে, আর এদিকে জানলা আছে নিচের ঘরগুলোর দিকে। আর এদিকে নোংরা পানিটা নিয়ে যাচ্ছে। তারপরে এখানে একটা ঘর বানিয়েছে ছোট, কিসের যে ঘর এটা কে জানে, কিন্তু ঘর বানিয়েছে, ওখানে বড়ি শুকাতে দেওয়া আছে। ওগুলো হচ্ছে বড়ি বলে এগুলাকে। কিন্তু আমি এদিকে বেশি ক্যামেরা রাখবো না, কারণ গালি দিতে পারে। আর অনেক মহিলা বসে আছে তাও। যে বইয়ের গাছ, এগুলা চুরি করতে যেতাম, মনে আছে? আপনারা করবেন হয়তো, অনেক জানি। কারণ অনেক জনের লাইফ এরকম, মিডিল ক্লাস লোকগুলো এগুলো দেখবে, কোনো বড় লোক তো এগুলা ভিডিও দেখবে না, আমার ভিডিও গুলা। তো আপনারা তো করে হইবেন অনেকগুলা। কত মজা না, খেতে খেতে ভিডিও করছি, কত মজা। উম আজকে একটা আলাদাই ভাব লাগছে, কারণ আজকে এত খুশিতে আছি কেন, খুবই খুশি আজকে। আর আমাদের জালসার এই দেখাচ্ছে, হ্যাঁ জালসার গেট যেটা হয়, এই যে আজিমুসান জলসা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম। এটা আমাদের এখান থেকে একটু, ওই যে আমাদের এটা গেট এখান থেকে এখান পর্যন্ত এটা লাগা আছে এখানে। আর দোকান হবে অনেক দূর জালসার, মানে আমাদের বলছিলাম এর আগে ব্লগে, আমাদের এলাকার সব থেকে বড় মানে জালসা, খুবই বড় জালসা, খুবই বড়। দেখেন, আর আমার মাঝে কয়েকটা বাচ্চা আছে, এগুলা বসে আছে এখানে, এখানে বসে আছে। আর কয়েকজন আছে, আরো দুইজন তিনজন। আর এখানেও বড়ি,
সব জায়গায় বড়ি সুগার দেওয়া আছে। আর এটা হচ্ছে সজনার গাছ এখানে। এটা আমাদের হচ্ছে মাদ্রাসার কমিটির বাড়ি, কত বড় বাড়ি। মজা লাগছে এই গ্রামের এখান থেকে এটা দেখে, কত মজা লাগছে। এদিকে বাগান আছে। হুম। আর আমাদের টিঙ্গির পানির অবস্থা দেখো, এই দেখাচ্ছি দুদিন ধরেই, কত খারাপ লাগছে দেখে। তাহলে চলো একটু ওইদিকে যাওয়া যাক। ওকে। তো গাইস দেখো, আমি প্রাইমারির দিক চলে আসছি, প্রাইমারির দিকে। এটা এই যে প্রাইমারির নিচের এটা মাঠটা। আর আমাদের এগুলা হচ্ছে দেখো উপরে কত, উপরে কি লাগা আছে, কি পড়ে আছে এত, মানে এত জিনিস পড়ে আছে কিনা। এখানে মাটি পড়ে আছে অনেক। এটা কোথা থেকে আসছে এগুলা মাটিগুলো, আমি এটা ভাবতে পারছি না। মানে কিরম করে আসছে এটা বুঝতে পারছি না। আর কত কি পড়ে আছে, নোংরা টোংরা, কত নোংরা। আর এই ছাদটাতে কতগুলো এগুলা পড়ে আছে, এগুলা তো দেখে আমার ভয় লাগছে। আসলো কোথা থেকে এতগুলা, দেখো কত গিটি বালি, এগুলো কি কমন করে আসছে। হয়তো কি ছোট বাচ্চা চালিয়েছে হয়তো, উপরে ফেলেছে। আর আমাদের এটা হচ্ছে এদিকে আমাদের উপরের যেটা বিল্ডিং আছে কিনা, এই প্রাইমারি স্কুলের, ওটা আমাদের মাঝের ক্লাস হয়, মাদ্রাসার ছাত্রদের ক্লাস হয়। 1-2 ক্লাস হয় এখানে। আর টিনের উপর কত নোংরা পড়ে আছে। এদিকে আমাদের রাস্তা, রোড। আর এখানে আমাদের গেট, গার্লসার গেট এখানে। এখান থেকে সহজ দেখাচ্ছে আর কি। এখন বিকালের টাইম, যে সূর্য ওদিকে। আর আমাদের অফিসে এখন মানে মলনারা আছে, কারণ মলনারা সব করছে, কি বলে এটা, মার্কশিট করছে, মার্কশিট। দুদিন ধরে আমাদের রেস্ট করো তোমরা, দুদিন ধরে কোনো আমাদের পড়াশোনা নাই। তা আমরা এখন রেস্ট করছি দুদিন ধরে। অনেকজন তো বাড়ি চলে গেছে তার জন্যই। আর আমাদের শনিবার আসবে সবাই, আর রবিবার তো আমাদের জালসা, আবার সবারই একবার করে দাওয়াত থাকলো। সবাই চলে আসবেন, হ্যাঁ। কাজ যাচ্ছে, চলে আসবেন কি একদিনের জন্য, আবার রাত্রে না হলে সকালে চলে যাবেন। কোনো প্রবলেম নাই, আমার থাকার ব্যবস্থা করে দিব আমি, টেনশন নাই। টেনশন না। এই পাইপটা আছে কিনা, এই পাইপটা দিয়ে নিচে পানি নিতে আগে। এটা নিচে পানি নিত, এখান থেকে আছে, শেষ আছে। এই পাইপটা দিয়ে নিচে পানি নিতে আগে, তো এটা এই জন্য রেখেছে পাইপটা। নিচে যদি কোনো সময় পানি দরকার পড়ে, ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে পানি আনবে। আর ওটা তো ওখানে অনেক দূর আছে, ওখানে একটা আছে। তো চলো। আর এই ছোট্ট ঘরটা দেখে আমার মজা লাগছে, ছোট্ট ঘর এটা একটা, কত সুন্দর লাগছে দেখে। মনে হচ্ছে কি যে থাকছে ওটাতে, কি যে রাখছে কে জানে। কি একটা ড্রাগন ফলের গাছ। তো চলো, আর বেশি দেরি করবো না, আপনাদের টাইম লস হয়েছে তো আমার বেকার সেকার ব্লগ দেখে। হুম। তো এখান থেকে ইতি করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, হ্যাঁ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবে। আর প্রতিদিন এরকম ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, হ্যাঁ। তো ইতি করছি। আরেকটা কথা বলে দিই যাওয়ার সময়, যে এরকম করে কে কে খেয়েছো এটা আর কি কমেন্টে বলবে নিশ্চয়ই, হ্যাঁ। এমন কে কে খেয়েছো আর কি। তো এখান থেকে ইতি করছি, লাভ ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। হুম। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। লাভ ইউ।